পরের খবর, আসানসোল চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তহসিন। ধৃতকে তহসিন আসানসোল মহকুমা আদালতে পেশ করে আসানসোল উত্তর থানা থেকে আদালতে আনা হয়। আসানসোলের জাতীয় সড়ক থেকে গ্রেফতার এই তহসিন। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তহসিন নামে এক ব্যক্তি জানা যাচ্ছে। আরো একটু বিস্তারিত জানবো, ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ত্রিনাঞ্জন, কি খবর? রেলপারে যে বিশাল চিটফান্ড কাণ্ড, প্রায় 350 কোটি টাকা বলা হচ্ছে, এবং তার যে মূল পান্ডা তহসিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ রয়েছে তহসিন এবং তার বাবা এবং তার ভাইয়ের উপরে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল সন্ধ্যাবেলায় আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে তহসিনকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ, এবং সঙ্গে প্রচুর সোনার অলংকার পাওয়া যায় বলে সূত্রের খবর। এবং আজ তাকে আসানসোল আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত তোমায় বলি যে বিষয়টা প্রায় 3.5-4 বছর ধরে চলছিল। এই তহসিন একটা কোম্পানি তৈরি করে সেখানে সাধারণ মানুষের থেকে টাকা নেয় বলে অভিযোগ, এবং সেই টাকাকে 15%, 20% ইন্টারেস্টে ফেরত দেওয়ার কথা বলেছিল বলে জানতে পারা যাচ্ছে, এবং কয়েকদিন তো ফেরতও দিয়েছিল। এরপর যখন মানুষের সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায়, বেশি বেশি টাকা লগ্নি করতে শুরু করে, তারপর হঠাৎ কিন্তু এই টাকা ফেরত পাওয়া বন্ধ হয়ে যায়। তখন থেকেই মানুষ খোঁজ খবর শুরু করে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। বিভিন্ন জায়গায় গিয়েও কিন্তু প্রথম অবস্থায় কোনো লাভ হয়নি। এরপর যখন মানুষ তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং প্রশাসনের তার অভিযোগ জানায়, তারপরেই কিন্তু এই গ্রেপ্তারি। এবং তোমায় বলে রাখি যে মাত্র একদিন আগেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি রাস্তা অবরোধ করেছিলেন এবং দাবি জানিয়েছিলেন যে পুলিশ কিন্তু যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার না করে গ্রেপ্তার আন্দোলন হবে। কিন্তু অভিযোগের 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মূল পান্ডাকে গ্রেপ্তার করলো আসানসোল উত্তর থানার পুলিশ, এবং তাকে আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। এখন দেখা যে বিচারক কি রায় দেয় এবং বাকি অপরাধীদের কবে খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ ত্রিনাঞ্জন।